শুনেন, আপনাকে যা যা বলেছি ঠিক তাই করবেন, পারবেন তো? অবশ্যই পারবো। এটা আবার কি? আরে যা যা বলতে হবে সব লিখে আনছি। এটা আবার ওর সামনে বের করেন না। আরে তা করবো কেন? ওই যে চলে আস, রেডি হন। তোর এত বড় সাহস! গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আর কখনোই হবে না স্যার। আমি পরিষ্কার করে দিচ্ছি স্যার, এই মাসের বেতনটা আমার কাটেন না স্যার, আমি গরিব মানুষ স্যার। তোর কোনো মাপ নাই। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি, গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিবে। গরিবের পেটে লাথি দিয়ে ওনার কি লাভ বলেন তো? আপনি কালকে সেই লোকটা না, সে লোকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? দেখেন, আপনি এখানে নাক গলাবেন না। আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বললেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা। আর কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একদম ঠ্যাং ভেঙে দিব। তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হইলো। তোর চাকরি নট। এই ড্রাইভার, গাড়ি সেট দাও। দেখেছেন ম্যাম, আমার চাকরিটা নট হয়ে গেছে, এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনার জন্য কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আপনি চলুন আমার সঙ্গে। সত্যি? হ্যাঁ চলুন। ফারুক ভাই, কেমন আছেন? এই দাদা ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ফারুক ভাই, আপনার দোকানে কি খাবার সার্ভ করার মতো কোনো ছেলে লাগবে কাজের জন্য? আমগো হোটেলে হপা লাগতো তো, ওই আমগো কামের পোলাটা একটু গ্রামে গেছে, একটা পোলা লাগতো। আচ্ছা, আপনি ওকে একটু কাজে নেন, আপনাদের খাবার সার্ভ করা, তারপর ডেলিভারি দেওয়া সব কাজেও করে দিতে পারবে। মাস গেলে ভালো একটা মাইনে দিয়েন। আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নেই, ওনারা কামে নিতেছি। আপা উনি কাম টাম সব পারে তো? জি আমি পারবো। তাহলে তো হলোই, আজ থেকেই তাহলে কাজে লেগে পড়েন। আর পাশেই আমার অফিস, কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখতে আসি, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ফারুক ভাই, তাহলে আজকে আসি। আচ্ছা আপা ঠিক আছে। এই যে নবাব পুত্তুর, এদিক ওদিকে তাকে কি দেখবে? হ্যাঁ যাও, থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করো, একদম যেন ঝকঝক ফাক ফাক করে। হ্যাঁ, মাস গেলে কিন্তু 5,000 টাকা মাইনে পাবে, এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ আমি থালা বাসন মাজবো? হ্যাঁ, তো থালা বাসন কি আমি মাজবো নাকি? হ্যাঁ ভাই, আপনি একটা কাজ করেন, আপনি থালা বাসন গুলো মাজেন, আমি একটু দেখি। তুই কি বললি? এই থালা বাসন সব আমি মাজবো? আমি বেটা এই হোটেলের ম্যানেজার, আমি থালা বাসন মাজবো? থাপ্পড়টা একদম কানপট্টি গরম করে ফেলামো। আয় থামেন। কাকে কি বলছেন? আপনি হচ্ছে আরিয়ান চৌধুরী, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের একমাত্র ছেলে, আর আপনি তাকে থাপ্পড় মারবেন? শোনেন, আজ থেকে আপনার এই হোটেল ওনার নামে। এই যে এখানে 5 লক্ষ টাকার চেক আছে। আজকে থেকে এই দোকানের মালিক আরিয়ান স্যার। স্যার যা বলবে আপনি সব শুনবেন। আপনি এখন থেকে প্লেট মাজবেন আর স্যার ক্যাশে বসে থাকবেন, ওকে? আর শোনো, ম্যাডাম যেন এসব কিছু না জানতে পারে। ম্যাডাম যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন বলবো ঠিকঠাক মতো কাজ করতেছো, আর আমার ব্যাপারে একটু বেশি বেশি প্রশংসা করবা। আপনি থালা বাসন মাজবেন আর স্যার ক্যাশে বলবেন। যান থালা বাসন মাজেন। এই নাও গামছা নাও। কি ব্যাপার মা, তোমার শরীর এখন কেমন? আর শরীরের কথা বলিস না রে মা, যে আজকে একটু রান্না করে গেলাম তো মা, তারপর থেকে শরীরটা ভালো লাগছে না। কেন? তুমি আবার রান্নাঘরে কেন গেছো? তোমাকে না বলছি রান্নাঘরে একদম যাবা না। আরে না গিয়ে কি করবো মা, মর্জিনাটা তো আজকে আসেনি। কি বলো, আজকেও আসে নাই? না মা। এই মর্জিনা পাও না অনেক ফাঁকিবাজ হয়ে গেছে, আমি দেখছি নতুন কোনো বুয়া রাখা যায় কিনা। দেখ না মা, এলে একটু ভালোই হয় বুঝছিস, আজকাল কাজের লোক পাওয়া যায় কঠিন হয়ে গেছে না। দেখ কয়টা বাজে? 10টা বাজতে 5 মিনিট বাকি। চলে আসছে, আপনি সাইডে যান, এই গামছাটা দিয়ে যান। এ কি আপনি এখানে? ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিচ্ছে। ও, তো কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিকঠাক। ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন, অনেক সৎ নিষ্ঠাবান, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। ব্যাপারগুলো আমার কাছে ভালোই লেগেছে শুনে। ও বলে দিয়েছে? আমি তো বলতে মানা করেছিলাম, আসলে ভালো কাজ গোপনে করাই ভালো। তা ঠিক বলেছেন। ও আচ্ছা, আপনার নামটা কি? নামটাই তো জানা হলো না। আমার নাম কবির। বীর, ভালো নাম। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। ও, আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বুয়াটা চলে গেছে, এখন আম্মুর রান্না বান্না কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। কি হলো, চুপ করে আছেন কেন? করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো,
আমি বলে দেবো সবকিছু। থ্যাংক ইউ। তাহলে কালকেই পাঠিয়ে দিন না আমাদের বাসায়। বেশি টাইম থাকতে হবে না, সকালে যাবে, দুপুরের মধ্যে সব কাজ সেরে চলে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই অফিসে। হ্যাঁ এখন কি করব? আম্মুকে যে কাজের বউ বানিয়ে দিলাম, আম্মু রাজি হবে তো? অসম্ভব। আরে আমি কিভাবে বুয়া সাজবো? হ্যাঁ, আমি কখনো বুয়া কাজ করেছি? আর কোন অ্যাঙ্গেলে আমার বুয়ার মতো লাগে? আমার সাথে যায় বুয়া? হ্যাঁ, এটাই তো সাসপেন্স, অন্যরকম নস্টালজিক ব্যাপার। তুমি আরো বিষয়টা এনজয় করবে। ওখানে গিয়ে হবু বেআইন হবু বৌমাকে দেখে আসবে, আরো এক্সপিরিয়েন্স হবে। মা তুমি রাজি হয়ে যাও। যাও যাও, আমাদের একমাত্র ছেলের জন্য এই কাজটুকু তুমি করতে পারবা না? মা প্লিজ তুমি না করো না। তোমাকে মেকআপ দিয়ে এমন লুক করে দেবে কেউ তোমাকে চিনতেই পারবে না। আমার তো শুনেই বিনোদন লাগছে। যে মানুষটা কোনোদিন নিজের হাতে চা বানাই খায়নি, সে এখন কাল থেকে অন্য ঘরে গিয়ে কাজ করবে। হাসি পাচ্ছে না? খুব মজা পাচ্ছ? আয়ান, তুই কেন বলি না তোর বাবার দারোয়ান বা ড্রাইভার? তাহলে তো তাকেও দারোয়ান ড্রাইভার সাজতে হতো, এরকম হিকি করে হাসতে পারতো না। মা আমার না ভুল হয়ে গেছে, আসলে বাবাকে সেটাই বলা উচিত ছিল। লেজ কাটা শিয়াল সবার লেজ কাটতে চায়। নিজেকে সামলাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে মা তুমি রেডি হয়ে নাও, কাল আমি তোমাকে নিয়ে যাবো। একমাত্র ছেলের জন্য এইটুকু তো করতেই পারে। মা, এই দেখো কবিরের মা আসছে, যার কথা তোমাকে বলেছিলাম আমাদের বাসায় সব কাজ করবে। এই হচ্ছে সেই খালা। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি করতেছো? ওভার অ্যাক্টিং করবো। আচ্ছা খালা, এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিন্তু আম্মা, আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা, আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। তোমার আইফোন আনতে মানা করছিল। আসলে হয়েছে কি, আমার মা আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরেনার, ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছিল। সেটা ঠিক আছে। হ্যাঁ, কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। হ্যাঁ পারবো তো, আমার মা সব কাজ করতে পারবে। তো ভালো। আচ্ছা তুই একটা কাজ কর, আমার শরীরটা তো ভালো লাগছে না মা, তো তুই রান্না করে গিয়ে একটু সব কাজগুলো বুঝিয়ে দে। কি স্যার, কাজ হয়ে গেছে? হয়ে গেছে, তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে হবে। কিভাবে? কি ইমপ্রেস? এইটা আমি প্রমাণ করতে পেরেছি আমি একজন ভালো মানুষ ও গরিব। এইবার প্রমাণ করতে হবে আমি একজন মেধাবী। স্যার কি করতে হবে আপনি শুধু বলেন। শোনেন, আপনি একটা কাজ করেন, বাস স্ট্যান্ডে বা স্টেশনে গিয়ে দরিদ্র মানুষ ধরে নিয়ে আসেন, আমি তাদেরকে পড়াশোনা করাবো। হাসতেছেন কেন? স্যার, পোলাপাইন যদি শুধু পড়াশোনার কথা বলেন, পোলাপাইন সব পলাইবো। এমন বউ দর দিব ওকে অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাবেন না, মনে করে যে হাওয়াই মিশে দেন। তাহলে সবাইকে 10,000 টাকা করে দেন, আর 3 দিনের খাবারের টাকাও দিয়ে দেন। দেখবেন ওরা কেন ওদের বাপ মা সহ চলে আসছে। স্যার এটা অবশ্য আপনি ঠিক বলছেন। আচ্ছা স্যার, আমি কি তাহলে ওই পোলাপাইনকে বাপ মা সহ নিয়ে আসবো? যদি আসতে চাই আসুক, কোনো সমস্যা নেই। আর কিছু নিরক্ষর মানুষকেও নিয়ে আসবেন যারা আমার প্রশংসা করতে পারবে। ঠিক আছে স্যার। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? কখন থেকে বসে আছি। এই যে ম্যাডাম, গরম গরম রুটি চলে আসছে। হ্যাঁ, এটা তুমি কি করছো? কি রুটি বানিয়েছো তুমি? বেশ, এবার আপনাদের চুলার আগুন অনেক বেশি গরম তো, তাই মনে হয় পুড়ে গেছে। বিয়ানচে, আমাকে তুমি বিয়ানচে বলছো কেন? ভুল হয়ে গেছে। আমি যে একটা বাসায় কাজ করি, ওখানে আরেকটা বউ আছে তো, তারে আমি বেআইন ডাকছি, ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। বলে আমি তো কিছু বুঝি না। খালা, আপনার রান্নার হাত খুবই কাঁচা। একটা তরকারিতে লবণ হয়েছে তো আরেকটাতে হয়নি। রুটিগুলো সব পুড়ে ফেলেছেন। তাহলে কি আমার চাকরি নট? না না না, নট হবে কেন? আজকে হয়তো ফার্স্ট দিন, এজন্য আপনার আনইজি ফিল হয়েছে। সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কোনো টেনশন নেন না। হ্যাঁ, আমি একটু সুস্থ হয়ে গেই, তারপরে আপনি আস্তে আস্তে আমার সাথে সব কাজগুলো শিখে নিন, ঠিক আছে? আচ্ছা খালা, বসেন আমাদের সাথে, একসাথে নাস্তা করি। সবাই মিলে পোড়া রুটি খাই, কি আর করার। বলো তো এটা কি? এক জিনিস আর কতবার কম স্যার? এ বি সি ডি ই এফ জি সব পারি। আরে তোমাকে এতগুলো বলতে বলেছি? আমি যেটা বলতেছি সেটাই বলো। এরপরে কি হয়? আপনি এখন কি হয়? আমি শিখিয়ে দিচ্ছি, আমরা এরপরে হয় বি, তোমরা বলবা। এরপরে হয় সি, ঠিক আছে? শোনো, আমার এলাকায় কেউ নিরক্ষর থাকবে না। বলো এ সি সি সি। আরে ম্যাডাম, আপনি? আপনাদের দেখেই থামলাম। আপনি কাজের ফাঁকে এদের জন্য পড়াশোনা আয়োজনও করেছেন। ব্যাপারটা সত্যি খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। আপনাকেও। আচ্ছা, আপনি কতটুকু পড়াশোনা করেছেন? আমি অনার্স কমপ্লিট করেছি। কি বলেন, সত্যি? হ্যাঁ। ছি, এটা আগে আপনি আমাকে বলবেন না? আমি আপনাকে একটা হোটেলে চাকরি দিয়েছি। না না, কি যে বলেন ম্যাডাম, আসলে কোনো কাজই ছোট না। আর তাছাড়া গরিবদের সাথে আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বড় লোকটা তো আমার চোখের বিষ। এসব বড় বড় জব করে ধনী হতে চাই না। বাহ, আপনার সঙ্গে আমার অনেক মিল। তাই নাকি? স্যার, আপনি অনেক ভালো মানুষ। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি যেরকম গরিবের বন্ধু, বড় লোকের শত্রু, আমাকে রবিনহুড ভাই।
এই স্যারের জন্য একটা স্লোগান হবে, আমার স্যার গরিবের স্যার, কবির স্যার, কবির স্যার। আচ্ছা তোমরা এটা কমপ্লিট করো, আমি ম্যাডামকে একটু আগিয়ে দিয়ে আসি। আপনাকে আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমিও। জানেন আপনার মাও কিন্তু অনেক ভালো মানুষ, যাদের মা অনেক ভালো তাদের সন্তান এমনি অনেক ভালো হয়। আচ্ছা আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। তো চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। কি হলো, কোনো সমস্যা? না না কোনো সমস্যা না, আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আড়তে, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। আজকে আমার খুশির দিন। এই তুমি বোকার মতো হাসছো কেন? ওমা হাসবো না, এখন কেমন লাগে? আমি যখন কাজের বউ সাজবো বলছিলাম তখন তো খুব মজা নিছিলাম, এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে। আমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস আর তোমরা বিষয়টা নিয়ে মজা নিচ্ছ। আমি চাচ্ছি তোমরা আমার হুবুয়ের মনে দাগ কেটে ফেলো, তোমাদের কাজে কর্মে কথাবার্তা যেন সে মুগ্ধ হয়ে যায়। আমি কিন্তু বিষয়টা নিয়ে খুব সিরিয়াস, বুঝছিস? হ্যাঁ, কিন্তু এই কাজে পটু দেখবি এক চান্সে ওকে পটিয়ে ফেলবে। দেখা যাবে। মা তোমার কাজে কর্মে কিন্তু তারা মুগ্ধ না, তবে তোমার কথাবার্তায় তারা খুব মুগ্ধ হয়েছে। হইতেই হইব, এই দুনিয়া যদি কোনো ভালো মানুষ থাইকা থাকে তো সেটা হচ্ছে আমার খালাম্মা আর খালু। ঠিক বলেছো। আচ্ছা বাবা তুমি রেডি থাকো, আমি তোমাকে কাল নিয়ে যাবো। আমি অবশ্যই রেডি থাকবো, কোনো টেনশন করিস না। ঠিক আছে। এই যে স্যার চলে আসছে সবজি বিক্রি করতে। আমি চলে আসছি, কোনো টেনশন নাই। তুমি খালি আমাকে বলবা কোন সবজি কত টাকা দামে বিক্রি করব। তার আগে তুমি আমাকে বলো এইসব ড্রেস পরে আসছো কেন? তাহলে কোন ড্রেস পরে আসবো? আমি জানতাম তুমি যে একটা ঝামেলা পাকাবে, এই জন্যই তোমার জন্য আমি ড্রেস নিয়ে আসছি। নাও এগুলো পরে নাও। এটা পড়তে হবে? হ্যাঁ। আচ্ছা শোনো, হ্যাঁ। আমি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসি, তুমি ততক্ষণ সবজি বিক্রি করো। অভিনয় মনে আছে তো? আর মনে থাকবে না কেন, সব ঠিকঠাক মতো মনে আছে। ঠিক আছে তুমি সবজি বিক্রি করো, আমি তোমার বৌমাকে নিয়ে আসি। ঠিক আছে। ম্যাডাম এই যে আমার আব্বাজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? শুন না কেন, তুমি আমার বউরে তোমার বাড়িতে কাম দিছো, আমার এই পোলাটার একটা চাকরি দিছো, আর সিনা কি উপায় আছে? এই তো। চাচা আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন, আমার কাছে টাকা নাই। অসুস্থ? আরে নাও, না না না, যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, তোমার টাকা পয়সা দিতে হবে না, যাও। বাহ চাচা, আপনি তো অনেক ভালো মানুষ। এ আর এমন কি মা? সত্যি বলতে চাচা, আপনি যেমন ভালো, আপনার বউ ছেলে তারাও অনেক ভালো। আর আপনি কবিরকে নিয়ে একদম টেনশন করবেন না, ওকে কালকে আমি একটা নতুন কোম্পানিতে চাকরি দিচ্ছি, কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক, তুঙ্গ সুখের সংসার হোক, ঘর জুড়ে একটা ফুটফুটার সন্তান আসুক, সেই সন্তানের হয়ে আমি যে কি আনন্দ করুম। ম্যাডাম সরি, আপনি কিছু মনে করেন না, আপনি কি বলে ফেলছে বলে। ইটস ওকে চাচা, আমি তাহলে আজকে যাই, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকবে। জি, আসসালামু আলাইকুম।